হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কেক। তো দেখো, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাস মানেই কিন্তু আমরা কেক খাই, কিন্তু অন্য সময় এভাবে কেকের অতটা খাই না, কিন্তু ডিসেম্বর মাসে আমরা কেক খাই কারণ যীশু খ্রিস্টের জন্মদিন অনুযায়ী। তো বিশেষ করে 25 ডিসেম্বর। তো চলো বন্ধুরা, কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর খরচও কম হয়। তো এত সুন্দর নরম সফট কেক তোমাদের কিভাবে বানানো যায় তোমাদেরকে আজকে আমি সেটা দেখাবো। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম আমি নিচ্ছি বন্ধুরা। তো একটাই ডিম নেব, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তো দেখো, এবার ডিমটাকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই ব্লেন্ড করা ডিমের মধ্যে আমি 1 কাপ পরিমাণ, এই যে কাপটা দেখালাম এই কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। গুঁড়ো করে সেটাকে ভালো করে ডিমটার মধ্যে ব্লেন্ড করে নেব একদম সুন্দর করে। তো বন্ধুরা, এই ব্লেন্ডের মধ্যে আমি দিয়ে দেবো আধা কাপ, মানে যেই কাপটা চিনি সেই কাপেরই আধা কাপ তেল বাটার মিশিয়ে আমি নিয়ে নিচ্ছি। কারণ বাটারটা এখন শীতকালে বসে ওকে গরম করে নিয়েছি, গরম মানে গরম থাকবে না কিন্তু নর্মালি টেম্পারেচার। আর নিয়েছি অল্প পরিমাণ তেল, ওটাকে ভালো করে আমি ওই মিক্স করে নেবো ওই বাটারটার মধ্যে। তো দেখো, তারপরে ভ্যানিলা দেবো বন্ধুরা। ভ্যানিলা যদি থাকে তোমাদের বাড়িতে দিতে পারো, দিলে কিন্তু একটা সেন্ট হয়। তো সেই জন্য বলতে পারো আমি ভ্যানিলা দিচ্ছি। আমার কাছে খুবই অল্প পরিমাণ ছিল, কয়েক ফোঁটা, তো আমি সেটাই দিয়েছি। তো তোমরা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারো। তো বন্ধুরা দেখো, তারপর আমি নিয়েছি বেকিং সোডা অল্প পরিমাণ, আর 1 চামচের মতো নিয়েছি বেকিং পাউডার। ওটাকে আমি ময়দার সঙ্গে ভালো করে চালিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি ওই যে কাপের 1 কাপ চিনি নিয়েছিলাম, ওই কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি। তো তারপর সেই বাটারটার মধ্যে আমি ওই ময়দা গুঁড়োগুলোকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। আর একসঙ্গে আমি কিন্তু ঢালবো না, কারণ একসঙ্গে ঢাললে ডালা পাকিয়ে যেতে পারে। কারণ হচ্ছে একসঙ্গে নিয়ে মাখানো অসম্ভব বা সম্ভব নয় ঠিকঠাক করে। তো সেই জন্য আমি অল্প অল্প পরিমাণ করে ঢালবো। আর যদি মনে হয় আমাদের বাটারটা একটু মোটা হয়ে গেছে, তো আমার যেমন হয়ে গেছিলো, তো আমি অল্প পরিমাণ কাঁচা দুধ দিয়েছি। বন্ধুরা, কাঁচা দুধ বলতে ফ্রিজে রেখে দুধ বা গরম করে দুধ দেওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারের দুধকে দিতে হবে। তো দেখো, বাটারটা আমি এইভাবে প্রস্তুত করেছি, যেইভাবে আমি দেখাচ্ছি। তো এইরকমভাবে প্রস্তুত করে নিতে হবে। তারপর আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি, জামবাটি বলতে পারো। তো এটাতে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নিয়ে মানে এক্সট্রা যে ময়দা থাকবে সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো, পুরো গায়ের মধ্যে ওটা আমি মিশিয়ে নেব, আর এক্সট্রা ময়দাটাকে আমি ওটা বাদ দিয়ে দেবো। তো দেখো, তারপর এমনি প্লেন এরকম পেপারগুলো দিয়ে, কাগজ বলতে পারো যেটাকে, সাদা পেপারগুলো দিয়ে আমি ভালো করে মুড়ে দিয়ে দেবো, যাতে গায়ের মধ্যে একটু না লেগে যায় বাটারটা। তো দেখো, এবার বাটারটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দেখো, বাটারটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম 2-3 বার, কারণ এর মধ্যে অনেক সময় হাওয়া ঢুকে যায়, যার ক্ষেত্রে কেক বানালে ফাঁপা টাইপের হয়ে যায়। সেই জন্য একটুখানি 2-3 বার একটু ঝাঁক দিয়ে নিলাম, মানে একটু বাটিয়ে নিলাম বলতে পারো। তারপর দেখো, আলমন্ড আর কাজু কুচানো আমি ওর উপরটা দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা কিশমিশ। তারপর দেখো, ওভেনটা আমি জেলে নিয়েছি, আর এইভাবে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার উপরে একটা এইরকম বসানো স্ট্যান্ড টাইপের আমি দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি ওই জামবাটিটাকে বসিয়ে দেব। তো দেখো, তার উপর আমি ঢাকনাটা এরকম দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আমি এই যে একটা ফুটো থাকে ওটাকে আমি বন্ধ করে দেব, কারণ ওর মধ্যে হাওয়া চলাচলটা করতে দেব না। তো দেখো, এইভাবে বন্ধ করে দেব। এইভাবে আমি হতে দেব 45 মিনিট বা 1 ঘন্টা।
তো দেখো ৪৫ মিনিট পরে এটা আমি খুলে দেখব। তো একটা সরু কাঠি আমি এর ভিতরে ঢুকিয়ে দেখব, যদি কাঠির গায়ে কিছু লেগে থাকে তো বলবো যে এটা ঠিকঠাক এখনও হয়নি। তো আমি কাঠিটাকে ভিতরে ঢুকিয়ে বের করার পর দেখতেই পাচ্ছ কিছুই লেগেছিল না, মানে কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজেই কাগজটা আমি ছাড়াতে পারছি। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব মিষ্টি একটা কালার এসছে, পিছনটা দারুণ কালার। এবার তোমাদের কেটে আমি দেখাবো কিরম সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সফট হয়েছে আর খেতেই কিন্তু খুব দারুণ টেস্ট। তোমরা বানিয়ে দেখতে পারো, বাড়িতে বানানো কেক কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নেবে কেক, কারণ কেনার থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটা খুব ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।